কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। চলে এলাম আমার নতুন আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে। এখন তো বেশ ভালোই গরম, তো সেই কারণে আর তার মধ্যে গরমের থেকে আবার এখন একটু বৃষ্টি হচ্ছে, যে কারণে বৃষ্টি বৃষ্টি ওয়েদারের জন্য এখন গরমটা একটু কম। আর নীলকণ্ঠ ফুলও এখন বেশ ভালোই ফুটছে। গরমের সময় তো নীলকণ্ঠ ফুল, টগর ফুল এগুলো খুব ভালোই ফোটে, দেখতেও ভালো লাগে, ঠাকুরকে দিতেও ভালো লাগে। আর আমাদের বাড়ি যেহেতু গ্রামের সাইডে, তোমাদেরকে অনেক ভিডিওতে আমি বলেছি, তো সেই সূত্রে আমাদের বাড়িতে না কখনো ফুলের অভাব হয় না। মানে টগর ফুল, জবা ফুল, নীলকণ্ঠ ফুল এগুলো প্রচুর পরিমাণে আশেপাশে কাকিমারা এসে দিয়ে যায়, যে কারণে আমাদের পুজো করার সময় এত পরিমাণে আমরা ফুল পাই। মানে শুধু সেটা আমাদের বাড়ি বলে নয়, সেটা সবার বাড়িতে ওই রকম অনেক অনেক ফুলই তারা পায়। এত গাছ আছে, এত ফুল ফোটে, চারিদিকেই তো গাছ। আর আজকে খুব সিম্পলভাবেই একটা চিকেন রান্না করব। মানে চিকেনটা পেঁয়াজ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন আর একটু ভিনেগার দিয়ে, একটু কাঁচা লঙ্কাও দিতে পারো, তার সাথে টমেটোও দিতে পারো, দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রাখতে হবে, হাতে যতটুকু টাইম থাকবে সেই অনুযায়ী। আর আমার হাতে যেহেতু টাইমটা ছিল, তাই কারণে আমি 0.5 ঘন্টা রেখেছিলাম। তোমাদের হাতে যদি টাইম কম থাকে তাহলে তোমরা 10-5 মিনিটও রাখতে পারো। রেখে সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে মাংসগুলোকে একটু ভেজে নিতে হবে। ভাজার পরে ওই তেলে আবার একটু পেঁয়াজ কুচি দিলে, তার মধ্যে টমেটো দিলে, দেওয়ার পরে যদি কাঁচা লঙ্কা আবার দিতে চাও তাহলেও দেবে। আদা রসুন পেস্ট করা বা হামানদিস্তাতে তোমরা মিহি করে থেতো করেও নিতে পারো, আবার গ্রেট করেও নিতে পারো। আর ওটা দেওয়ার পরে একটু ভালো করে কষিয়ে, জল দিয়ে দিয়ে কষিয়ে তারপরে তো জল দিয়ে দিয়ে কষানোর কথা এই কারণেই বলছি, যেহেতু রসুনের গন্ধটা একদমই থাকে না জল দিয়ে কষালে। তারপরে রোজগারের যে মশলাগুলো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলো দিয়ে বেশ ভালোভাবে বিরিয়ানির মশলাও দিতে পারো, চিকেন মশলা, গরম মশলা দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিয়ে তারপরে চিকেনগুলোকে দিয়ে দাও। দেওয়ার পরে আলুটাও দিয়ে দাও, তাহলে আলুটাও ভালো সেদ্ধ হয়ে যাবে, তার মধ্যে ভালোভাবে মশলাও ঢুকে যাবে। দেওয়ার পরে একটুখানি ভালোভাবে কষে গেলে চিকেনের থেকে মানে জল ছাড়তে শুরু করার পরে, সেই জল বসে যাওয়ার পরে হালকা একটু উষ্ণ গরম করে জলটাকে দিয়ে তারপরে একটু ফুটিয়ে নাও, ধীরে সুস্থে সেটাকে নামিয়ে নাও। খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর এই যে অ্যাডেনিয়াম গাছটা দেখছো, অ্যাডেনিয়াম না, সরি, পিটুনিয়াম যে গাছটা, সেটা না আর বাঁচবে না, কারণ ওটা আর বাঁচাতে পারলাম না, গাছটাকে হয়তো মরেই যাবে। আর নীলকণ্ঠ ফুলের চারা বেরোচ্ছে। তারপরে দিদা দিয়েছিল পুদিনা গাছ, সেই পুদিনা গাছও আবার সুন্দরভাবে হয়ে গেছে। আর জানো তো, দিদা যে গাছটা দেয়, সেই গাছ নিয়ে এসে যদি আমি বসাই না, মানে নিয়ে এসে যদি সেইভাবে রেখে দিই, তাহলে সেই গাছটা খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। কিন্তু আমি যদি দিদার বাড়ি থেকে গাছ নিয়ে এসে বসাই, তাহলে না সেই গাছটা বাঁচে না। কিন্তু আমি তো অনেক গাছ বসাই, সেগুলো ঠিক বেঁচে যায়। কিন্তু দিদা গাছ যদি বসিয়ে দেয় তবেই বাঁচাতে পারি, নাহলে বাঁচাতে পারি না। এই একটা ভারী মুশকিল। সেই জন্য দিদাকে বলি, তুমি যা গাছ আমাকে দেবে, সেটা আমার ফ্ল্যাটের জন্য হোক বা আমাদের বাড়ির জন্যই হোক, সেটা তুমি বসিয়েই দেবে, আমি রেডি করে দেবে, আমি নিয়ে চলে আসবো। আর দিদার যে অ্যাডেনিয়াম গাছটা, যেটাতে খুব সুন্দর থোক ফুল হয়, সেই গাছেরই চারা আমাকে দিদা দিয়েছিল। তোমরা আমার যদি আগের ভিডিও ফলো করে থাকো তাহলে বুঝতে পারবে, অনেক ছোট ছিল তারা, একদম ছোট্ট ছোট্ট বেবি গাছ ছিল। আজকে তারা অনেক বড় হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে তারাও আবার ফুল দিতে শুরু করছে, মানে কুঁড়ি হয়েছে। তারপরে বাইরের যে, আমি যেহেতু বাড়ি যাব, তাই কারণে আজকে আমার ঘরের ভেতরে যে গাছগুলো থাকে সেগুলোকে বাইরে রেখে দিয়েছি। কারণ বাইরে রাখলে তাহলে কী হবে, একটু যদি বৃষ্টিও হয় তাহলে বৃষ্টির জলটাও পাবে। খুব বেশি তো ছাদ ঢোকে না, যে কারণে বাইরে একদম ভেতরের দিকেই রেখেছি, মানে জানালার সাইডে, যাতে একদম খুব পরিমাণে বৃষ্টির জলটাও না লাগে। কারণ ইনডোর গাছে তো খুব একটা জল লাগে না, তবু যাতে একটু জলের ছিটাটা লাগে, গাছগুলো একটু যাতে সতেজ হয়, তার জন্য বাইরে বার করে রেখে দিয়ে এসেছি। আবার যেদিনকে বাড়ি যাব সেদিনকে আবার যেখানকার গাছ সেখানে আবার রেখে দেবো। আর বোন অনেক দিন ধরেই বলছিল, কাঠগোলাপ গাছের ডালটা, আমার ছেলে যেখানে আঁকতে যায় তার পাশেই একটা কাঠগোলাপ গাছের গাছ রয়েছে, তো সেখানে না ডালগুলো সবাই কেটে দিয়েছে। তো ডালগুলো কাটার ফলে ডালগুলো তো নিচেই পড়ে আছে, তা আমি সেখান থেকে ডাল নিয়ে এসেছি, কারণ বোন অনেক দিন ধরে বলছিল। সেই ডালটা নিয়ে এসে আমি রেখেছি, ওটা একটু ঠিক হয়ে গেলে তারপরে আবার বাড়ি নিয়ে গিয়ে বোনকে দিয়ে দেবো।
গাছের রঙটা বেশ সুন্দর, ভেতরটা হলুদ আর বাইরেটা সাদা। আর আজকে ছেলেকে আঁকাটা করিয়ে নেওয়ার কারণ হচ্ছে, আমি যেহেতু বাড়ি যাব, তাহলে আমার তাড়াহুড়ো থাকবে না। সেই কারণে আমি শনিবারটা তাহলে তাড়াহুড়ো থাকবে না, যে কারণে আমার আগের দিন করিয়ে নেওয়া। আর আমি ওকে আঁকা থেকে নিয়ে আসার পরে তারপরে আমি একটু চা করলাম, চা টা করে এবার ওর সাথে একটু খেলতে বসতে হবে, কারণ একটু না খেললে তাহলে এরপরে ও পড়তে বসবে। এবার একে এসে তারপরে আবার পড়তে বসলে স্বাভাবিক সবারই একটু বিরক্ত লাগে, আর ছোটোবেলায় আমাদেরও লাগতো। সেই কারণে ওর সাথে একটু খেলা করলাম, কাটাকুটি খেলা করা, একটু খেললে তাহলে মাইন্ডটাও ফ্রেশ হয়ে গেল, তারপরে আবার পড়তে বসে যাবে। আর ছোটোবেলায় জানো তো, মানে আমরা যখন খেলতে যেতাম, আমরা খেলা পেলে না মনে হতো যেন আমাদের থেকে সুখী মানুষ কেউ নেই। আর যদি আমরা খেলতে না পেতাম, তাহলে আমাদের থেকে দুঃখী মানুষ পৃথিবীতে আর নেই। তো সেই কারণে আমি আমার ছেলের ব্যাপারটা বুঝতে পারি, যে খেলতে না পারলে কতটা কষ্ট হয়। হয়তো সবটা বলা যায় না, কিন্তু কষ্ট হয়। আর আমরা যখন ছোটোবেলায় খেলতাম, কোনো মতে স্কুল ছুটি হতো 4:30-র সময়, স্কুলের ব্যাগটা রেখে ড্রেসটা চেঞ্জ করে বাড়ির জামা পরে ওই যে দৌড় মারতাম, কে কোথায় থাকলো, কে কোথায় দেখলো দেখার দরকার নেই, আমরা ঠিক আমাদের জায়গায় চলে যেতাম। মানে 1 মিনিটও সময় নষ্ট করা যাবে না খেলার জন্য। তাহলে আমাদের তো এই সময়টা পেরিয়ে গেছে ঠিক কথাই, কিন্তু আমরা তো বুঝি। তাই জন্য আমার ছেলে যখন ওই বাড়িতে যায়, তখন আমি ওকে এতটুকু বারণ করি না খেলার জন্য, কারণ আমরা তো খেলার জন্য বড্ড বেশি মানে পাগলের মতো হয়ে থাকতাম, তাহলে ও কেন হবে না? তাই জন্য আমি ওকে বারণ করি না। আর এই যে দেখছো শোপিসটাকে, এটা আমার একটা বান্ধবী দিয়েছে। ওর বিয়ে আর আমার বিয়ে 1 সপ্তাহ আগে পরে হয়েছিল। ওই বলতে পারো আমার বেস্ট ফ্রেন্ড ছিল ছোটোবেলায়, এখনও আমার বন্ধু আছে ভালোই। এখনও ও যখন আমার বাড়ির পাশেই থাকে, যখনই আসে ওর বাড়িতে গিয়ে গল্প করা, আড্ডা মারা, ও আমার বাড়িতে আসে, এখনও সবটাই হয়। ও দিয়েছিল আমাকে এটা পুরীতে গিয়ে, সেটা আমার কাছে আজও যত্নেই আছে। যতটা সুন্দরভাবে দিয়েছিল ততটা সুন্দরভাবেই রাখার চেষ্টা করেছি, সেইভাবেই আজও রয়েছে আমার কাছে। তো চলো টাটা, আবার দেখা হবে আরেকটি অন্য ভিডিওর সাথে।